জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এজন্য এই রমজানটাকে কাজে লাগানো। আল্লাহ রসুল বলছেন, রমজান আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বেঁধে ফেলা হয়। এজন্য রমজান হলো খুব গুরুত্বপূর্ণ। রমজান হলো কোরআন নাজিলের মাস। এই রমজানে আমাদেরকে আল্লাহর দিকে বেশি বেশি দৌড়াতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তোমরা আল্লাহর দিকে দৌড়াও, তোমরা আল্লাহর দিকে দৌড়াও। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা তীব্র গতিতে দৌড়াও, দ্রুত গতিতে দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। যে রাস্তায় দৌড়ালে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, যে রাস্তায় গেলে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বাঁচা যাবে, যে রাস্তায় গেলে আল্লাহ তাআলার রাগ থেকে নিজেকে সেভ করা যাবে, আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যাবে, আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচানো যাবে, সেই রাস্তার দিকে দৌড়াও। আর কি? জান্নাতের দিকে দৌড়াও। ও জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। এমন জান্নাত যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের সমান, এবং এই জান্নাতকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন মুত্তাকীদের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা অগ্রগামী হয়ে দৌড়াও, প্রতিযোগিতার মনোভাব নিয়ে দৌড়াও। কে কার আগে যেতে পারবে? অগ্রগামী হয়ে। আমার ভাই 10 রাকাত নফল নামাজ পড়েছে, আমি 12 রাকাত পড়ব। আমার ভাই 12 রাকাত পড়েছে, আমি 14 রাকাত পড়ব। আমার ভাই 1 ঘন্টা কিয়াম করেছে, আমি 2 ঘন্টা করব। আমার ভাইয়ের থেকে আমার সিজদাটা লম্বা হবে, আমার ভাইয়ের থেকে আমার রুকুটা লম্বা হবে, আমার কিরাতটা আরো লম্বা হবে, আমার সলাতটা আরো ইতমিনানের সাথে হবে, আমার প্রত্যেকটা কাজ আরো তাকওয়া হবে। আমি আমার জবানকে সংযত করব, আমি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেব, আমি কোরআনের অর্থগুলো পড়ব। এভাবে তীব্র গতিতে অগ্রগামী হয়ে দৌড়ানো। কে কার আগে যেতে পারবে? প্রতিযোগিতা করে দৌড়ানো আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে প্রতিযোগিতা করে দৌড়ানো। মানুষ সাধারণত দুনিয়ায় কেন দৌড়ায়? কোনো জিনিস যাতে ছুটে না যায়, সময়ের স্বল্পতার কারণে, অথবা কোনো জিনিসকে বেশি গুরুত্ব দিলে এজন্য দৌড়ায়। আমাদেরকেও আল্লাহর দিকে দৌড়াতে হবে, সে কারণে আমাদের সময় খুব স্বল্প, সময় খুবই স্বল্প। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু এসে যেতে পারে। অলিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য একটা নির্ধারিত সময় আছে, তোমাদের টাইমকে ফিক্সড করে দেওয়া হয়েছে। এই ফিক্সড টাইম যখন চলে আসবে, অটোমেটিক দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। কবি বলছেন, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगी के तुम्हारे सामने एक फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। তোমাকে একটা ঠোঁট নাড়ানোর মতো সময়ও তোমাকে দেওয়া হবে না, তোমাকে একটা ঠোঁট নাড়ানোর মতো সময়ও দেওয়া হবে না। এজন্য ভাইরা আমার, আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদেরকে সেখানেই গিয়ে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তুমি কোনো দুর্গের মধ্যে অবস্থান করো, অর্থাৎ পৃথিবীর কোনো জায়গা নেই যেখানে তুমি লুকিয়ে থাকবে, মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে। সুতরাং মৃত্যু অবধারিত, মৃত্যু আসবেই। প্রতিদিন আমাদের সামনে কেউ না কেউ মরে যাচ্ছে। এজন্য আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।